আজ আমি নব থিয়েটার নিয়ে আলোচনা করব এবং সেই সাথে এই নব থিয়েটারটি কে ডিজাইন করেছিলেন, কত সালে আসলে এটা প্রতিষ্ঠিত হয়েছে এবং কত সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়, এবং এর ভিতরে কি কি আছে পুরা বিষয়টা নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজ আমি আসছি তেজগাঁয়ের বিজয় সরণিতে অবস্থিত নব থিয়েটারে। আর এই নব থিয়েটার সম্পর্কেই আমি আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো। আর এই নব থিয়েটারের ফ্রন্ট সাইড থেকে দেখলে এর ভিউটা এরকম দেখায়। দেখেন, এটা একটা নান্দনিক ডিজাইন, অনেক সুন্দর একটা আকর্ষণীয় একটা ডিজাইন। দেখেন, এর ফ্রন্ট সাইডে ল্যান্ডস্কেপের কাজ করা রয়েছে এবং সামনে থেকে যদি আমি দেখি তাহলে এর ভিউটা দেখাবে এরকম, অনেক সুন্দর। আমি আসলে জানি না ভিডিওতে কতটা ফুটিয়ে তুলতে পেরেছি। তবে এই নব থিয়েটারটি ঢাকায় বিজয় সরণিতে অবস্থিত। এটার পূর্বে নাম ছিল ভাসানী নব থিয়েটার। তারই এই ভাসানী নব থিয়েটারকে নাম পরিবর্তন করে একসময় এটাকে করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নব থিয়েটার। বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের বিজয় সরণিতে অবস্থিত একটি স্থাপনা। এখানে নবমণ্ডল সম্পর্কে বিস্তারিত জানার জন্য এবং নবমণ্ডলের ধারণা পাওয়ার জন্য কৃত্রিম নবমণ্ডল তৈরি করা আছে। 5.4 একর জায়গার উপর স্থাপিত এই নব থিয়েটারটি সাধারণত বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করে থাকে। তো দেখুন, আমি যখন ফার্স্ট ফ্লোরে ঢুকলাম, মানে মেন গেট দিয়ে ঢুকেই এখানে বিশাল একটি স্পেস ফাঁকা রয়েছে এবং আমি এই যে জায়গাটাতে বসে আছি, এই জায়গাটা একটা গ্যালারি। হয়তো এটা হচ্ছে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন এইখানে একটা গ্যালারির মতো ছিল, কিন্তু আজকে হঠাৎ এসে দেখি যে এখানে আসলে ওই ছবিগুলো নাই এবং পুরা নব থিয়েটারটা কেন যেন মানে নীরব হয়ে আছে, মানে লোক নাই, পুরা ফাঁকা। দেখেন ভিডিওতে কোনো লোকজন দেখা যাচ্ছে না, মনে হচ্ছে শুধু আমি আর আমি। তো দেখা যাক, আমি যখন প্রথম ফ্লোরে দেখলাম তারপরে চিন্তা করলাম যে দেখি দোতলাতে এখানে কি কি আছে। আমি সিঁড়ি দিয়ে উঠছি, ওঠার পরে দেখা যাক এখানে কি আছে। সিঁড়ি দিয়ে ওঠার পরেই দেখা যাবে এখানে কি আছে। তবে সিঁড়ি দিয়ে ওঠার পরে দেখলাম যে এইখানটাতে আসলে পাবনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একটা গ্যালারি দেওয়া আছে এবং এইটা একটা বোর্ডে সুন্দর করে ছবি আছে যে কোন কোন ম্যাটেরিয়ালস কিভাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পটা বাস্তবায়িত হচ্ছে এবং কি কি মেশিনারি যেখানে বসবে, কি কি মানে বিস্তারিত এখানে আলোচনা আছে। তাছাড়া আমার সামনে যে কক্ষটা দেখছেন, এই কক্ষটাতে পুরা একটা ইনফরমেশন গ্যালারি, অর্থাৎ পাবনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কিভাবে আসলে নির্মাণ হচ্ছে তার বিস্তারিত আলোচনাই ছিল এই গ্যালারিতে। এটা চমৎকার একটা জিনিস যেটা আমরা আসলে এই নব থিয়েটারে ঘুরতে আসা 97 সালে 7ই মার্চ এর ডিজাইনটা অনুমোদন করা হয় এবং এটা অ্যাপ্রুভ করা হয়। তারপরে 2000 সালের 17ই জুলাই এর নির্মাণ কাজ আরম্ভ হয়। শুরুতে ঢাকার আগারগাঁয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পাশে এটি স্থাপিত হবার কথা ছিল। এই পুরা নব থিয়েটারটা এর যন্ত্রপাতি স্থাপনা সহ ভেতরে সব গুরুত্বপূর্ণ কারিগরি যে কাজ রয়েছে সেগুলো আসলে জাপানের অপটিক্যাল ম্যানুফ্যাকচারিং কোম্পানি করেছে। স্থাপনা নির্মাণ করেছে বাংলাদেশ মাসুদ অ্যান্ড কোম্পানি। বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলমগীর হাবিবের নেতৃত্বে একটি উপদেষ্টা কমিটি নির্মাণ কাজ তদারকিতে অংশ নেয়। 2000 সালে 17 জুলাই থেকে 2001 সালের 7 নভেম্বর পর্যন্ত কাজ করার পর তা প্রাথমিক পর্যায়ে বন্ধ হয়ে যায় এবং 2004 সালে এবং 2002 সালের মাঝামাঝি পুনরায় চালু হয়ে 2003 সালের মে মাসে এসে নির্মাণ কাজ শেষ হয় এবং 2004 সালের 25 সেপ্টেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তা উদ্বোধন করেন। এটি নির্মাণ ব্যয় হয়েছিলেন 120 কোটি টাকা। তাছাড়া 2025 সালের 20 মার্চ বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নব থিয়েটারের নামটা চেঞ্জ করে সাধারণত এর নামকরণ করা হয় নব থিয়েটার। তাছাড়া এই নব থিয়েটারের ঠিক পাশেই রয়েছে
একটি প্রতিবন্ধীদের জন্য প্লেগ্রাউন্ড, যেখানে সাধারণত ফ্যামিলি নিয়ে আসলে যদি কোনো বাচ্চা নিয়ে আসে তাহলে এখানে দেখেন খেলার জন্য সুন্দর কিছু ইনস্ট্রুমেন্ট রয়েছে যেগুলোতে সবাই খেলতে পারে। আর এই পাশটা থেকে যদি আমি নব থিয়েটারের ভিউটা দেখি তাহলে এরকম দেখায়।